রোজা রাখলে কি আপনার পেট জ্বালা করে, বুক জ্বালা করে, একটা অসহ্য রকমের ঢেকুর ওঠে, বা একটা অস্বস্তি ফিল হয় ভেতর থেকে, বা ওই ইফতার করার আগে কি একটা অস্বস্তি অনুভব করেন? অনেকেই আসলে মনে করেন যে রোজা রাখলে গ্যাস্ট্রিক প্রবলেম হবেই হবে। এই ধারণাটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব রোজা রাখলে কেন গ্যাস্ট্রিক প্রবলেম হয়, রোজার সময় কি ধরনের খাদ্য খাবার আপনারা ফলো করবেন, কি ধরনের খাদ্য খাবার আপনারা সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। প্রথমেই বলবো রোজা রাখলে কেন গ্যাস্ট্রিক হয়। রোজায় গ্যাস্ট্রিক হওয়ার তিনটি প্রধান কারণ। প্রথমটি হলো ভুল সেহেরি, শুধু ভাত এবং আলু ভাজা, এছাড়া শুধু পরোটা এবং তার সাথে শুধুমাত্র চা। আসল ব্যাপারটা কি জানেন? পেট খালি থাকলে অ্যাসিড বা ব্লোটেড ব্যাপারটা আপনার আরো বাড়বে। এছাড়া যেটা সমস্যা, ওয়াটার কম ইনটেক করা, শরীর কিন্তু অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যায়। সেটা হলে আসলে ব্যাপারটা কি হয়, শরীর যখন আপনার ডিহাইড্রেট হয়ে যায় তখন কিন্তু অ্যাসিডের পরিমাণটা বেড়ে যায়। অনেক সময় অনেকে আরেকটা ভুল করে, ইফতারে খুব বেশি ভারী খাবার খেয়ে ফেলে, বলতে পারেন খুব ঝাল, খুব বেশি তেল। তাতে করে কি হয়, আরো বেশি একটা অস্বস্তি ফিল হয় শরীরের ভেতরে। এবার আমি আপনাদের সাথে আলোচনা করব রোজায় গ্যাস্ট্রিক এড়ানোর 5টি গোল্ডেন রুল, যেগুলো আপনি ফলো করলে কিন্তু সহজেই আপনি আপনার গ্যাস্ট্রিক সমস্যা থেকে এড়িয়ে চলতে পারবেন। প্রথম পয়েন্ট যেটা বলবো, সেহেরি কখনো স্কিপ করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, খালি পেটে রোজা সমান সমান গ্যাস্ট্রিক প্রবলেমকে ইনভাইট করা। সেহেরিতে শুধু ভাত নয়, ভাতের সাথে প্রোটিনকে গুরুত্ব দিতে হবে, গুড ফ্যাটকে গুরুত্ব দিতে হবে, এবং অবশ্যই ফাইবার সমৃদ্ধ খাদ্যকে কিন্তু গুরুত্ব দিতেই হবে। এবং ইফতার শুরু করুন হালকা খাবার থেকে, যেরকম ডাবের জল হতে পারে, আখের রস হতে পারে, এমনি নর্মাল ওয়াটার হতে পারে, ওআরএস খেতে পারেন, এছাড়া খেজুর খেতে পারেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে অতিরিক্ত ঝাল মশলা যুক্ত খাবার কিন্তু এড়িয়ে চলতে হবে। চা কফিটা কিন্তু বিশেষ করে খালি পেটে একেবারেই এড়িয়ে চলতে হবে। যখন আপনি খালি পেটে অতিরিক্ত মাত্রায় চা পান করবেন, আপনার কিন্তু অ্যাসিড রিফ্লাক্স আরো বেশি বেড়ে যাবে, অ্যাসিডিটির সমস্যা কিন্তু আরো বাড়তে থাকবে। ইফতারে এবং সেহেরিতে ওয়াটার কিন্তু বুঝে ব্যালেন্স করে খাবেন। বেশি করে খেলেও কিন্তু আপনার ব্লটেড ফিল হবে, সুতরাং সবটা ব্যালেন্স করতে হবে এই রোজার টাইমটায়। আজকে বলবো সেহেরিতে নিউট্রিশন রিচ কিছু খাবারের কথা, যেগুলো সেহেরি করার সময় আপনারা আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করবেন। কার্বোহাইড্রেটকে প্রাধান্য দিতে পারেন, অল্প ভাত অথবা রুটি রাখতে পারেন। এছাড়া আপনারা কমপ্লেক্স কার্বসকেও রাখতে পারেন, ডালিয়া, ওটস, কিনোয়া, এগুলোকেও কিন্তু অল্প পরিমাণে প্রাধান্য দিতে পারেন সেহেরিতে। এরপর আসবো প্রোটিনের কথা, যেটা আমাদের বডিকে বিল্ড করে। প্রথম পয়েন্ট যেটা বলবো, ডিম। সেদ্ধ ডিম তো সব থেকে ভালো হয়। যদি ভালো না লাগে আপনারা ওয়াটার পোস্টকে প্রাধান্য দিতে পারেন। এছাড়া ডাল সেদ্ধ রাখতে পারেন, সয়াবিন রাখতে পারেন, পনির রাখতে পারেন, এছাড়া মাছও রাখতে পারেন এই টাইমটায়। এছাড়া আপনি যদি ভেজিটেরিয়ান হন, অবশ্যই ডাল এবং দইকে প্রাধান্য দিতে পারেন এই সময়ে। আসল কারণটা কি জানেন? প্রোটিন আপনার অ্যাসিড কমাতে একদম সাহায্য করবে। ফাইবার কিন্তু আপনার গ্যাস্ট্রিক প্রবলেমটা রিলিভ করতে সাহায্য করবে। ফাইবার সমৃদ্ধ খাদ্য খাবার বলে দিচ্ছি, আপনি খাদ্য তালিকায় লাউ, শসা, পেঁপে, ঝিঙে, বরবটি, বিনস, উচ্ছে, বেগুন, শিম, কাঁচকলা, টমেটো, ঢেঁড়স, এগুলোতে প্রচুর পরিমাণে আপনারা ফাইবার পাবেন। এগুলোকে কিন্তু এই টাইমে অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করুন। দইকে কিন্তু এই সময় রোজা চলাকালীন প্রত্যেক দিন খাদ্য তালিকায় দইকে কিন্তু অবশ্যই প্রাধান্য দিতেই হবে। কারণ কি জানেন? 2 থেকে 3 চামচ টক দই আমাদের গাট মাইক্রোবায়োমকে আরো বেশি হেলদি ও নিউট্রিশিয়াস করে তোলে। সুতরাং এই সময় যাতে আপনার গাট আরো বেশি পুষ্টিকর থাকে, সেই দিকে কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রেখে দইকে কিন্তু প্রতিদিনের খাদ্য তালিকায় প্রাধান্য দিতেই হবে। এছাড়া যেটা বলবো, ভালো ফ্যাট, যেরকম বিভিন্ন সিডস,
বিভিন্ন নাটস বা গাওয়া ঘি অবশ্যই খাদ্য তালিকায় প্রাধান্য দিন। আমন্ড বাদাম রাখতে পারেন, চিয়া সিডস রাখতে পারেন, মিক্স সিডস কিন্তু অবশ্যই রাখতে পারেন। সেহরি চলাকালীন যে সমস্ত খাবারগুলো খাবেন না, অতিরিক্ত মাত্রায় চা, অতিরিক্ত মাত্রায় বিস্কিট বা বাইরের ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত মাত্রায় ফ্রাইড ফুড, অতিরিক্ত মাত্রায় কার্বোনেটেড ড্রিঙ্কস, বেভারেজ, এগুলো কিন্তু এই সময় সেহরি চলাকালীন একটু এড়িয়ে চলবেন, যদি এই সময় আপনি আপনার গ্যাস্ট্রিক প্রবলেমের থেকে সুরাহা মুক্তি পেতে চান। ইফতারি কিন্তু ছোট, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদেরকে দিয়ে রাখি। ইফতারি শুরু করুন 1 গ্লাস জল, আখের রস অথবা ডাবের জল অথবা লেবুর জল দিয়ে। 1 থেকে 2টো খেজুর রাখতে পারেন। এছাড়া 1 বাটি ফলকেও কিন্তু প্রাধান্য দিতে পারেন। আরেকটা কথা ইম্পর্টেন্ট বলে রাখি, একসাথে সবকিছু গ্রহণ করবেন না। আর ইম্পর্টেন্ট যেটা, খালি পেটে কিন্তু টক জাতীয় কোনো লেবুর রস বা টক জাতীয় ফলকে অ্যাভয়েড করবেন। একটা জিনিস মনে রাখবেন, রোজা কিন্তু আপনার গ্যাস্ট্রিকের কারণ নয়। আপনার গ্যাস্ট্রিকের কারণ হলো আপনার ভুল খাদ্য বেছে নিয়ে সেটা গ্রহণ করা। আপনি যদি রোজা চান, রোজা থাকুন শান্তিতে, পেট থাকুক হালকা, আপনার মন থাকুক অনেক বেশি শান্ত ও প্রাণোচ্ছল। তাহলে ভিডিওটি শেষ পর্বে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এবং আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। মন দিয়ে আপনারা রোজা পালন করুন।